প্রিয় দেশবাসী, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ইতিমধ্যে আপনারা জেনেছেন আমি রাতারাতি সেলিব্রিটি আবেদ আলী। সারা দেশব্যাপী আমাকে নিয়ে যে আলোচনা সমালোচনা হচ্ছে সেটা আসলে মোটেও ঠিক না। এখানে সবার আবেগ কাজ করছে, কিন্তু বিবেক কাজ করছে না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আসলে আমি তো একজন পরোপকারী, গরিবের বন্ধু, দিনদার একজন সাধারণ গরিব মানুষ। আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন। স্বপ্ন সবারই থাকে। নায়ক জসিম ভাই একদিন ঠেলা গাড়ি চালাতে চালাতে লাখপতি হয়ে যায়। ওই দিন থেকে আমারও স্বপ্ন ছিল আমিও একদিন এমন কিছুই করব। এই সময় ঠেলা গাড়ি না থাকায় আমি প্রাইভেট কার চালিয়ে আজ কোটিপতি। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে নিজেকে বিলিয়ে দিয়েছি জনস্বার্থে, দেশের স্বার্থে। কি মিল, কি মোহব্বত। আমি কঠোর পরিশ্রমের মাধ্যমে দিনরাত এক করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্যান্ডিডেট সংগ্রহ করেছি এবং সততার সঙ্গে তাদের স্বপ্ন পূরণের চাবি আমি নিজ দায়িত্বে তাদের হাতে তুলে দিয়েছি। আমি তো কোনো অপরাধ করিনি। অসহায় ছাত্র ছাত্রী আমার নিকট সাহায্য চেয়েছিল। আমার যতটুকু সাধ্য ছিল আমি তাদের স্বপ্ন পূরণ করতে সহযোগিতা করেছি। বিনিময়ে তারা খুশি হয়ে আমাকে কিছু হাদিয়া প্রদান করেছে। আর হাদিয়া গ্রহণ করা তো কোনো অপরাধ না। সেখান থেকে প্রাপ্ত হাদিয়া আমি আল্লাহর রাস্তায় খরচ করেছি এবং গরিব দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দিয়েছি। আমাদের মতো গরিবকে নিয়ে মিথ্যে পুতুল খেলা খেলবেন না। আমি খুব কষ্ট করে টাকা জমিয়ে ছোট একটা 3 স্টার হোটেল করেছি জনগণের উপকারের জন্য। পরিবারের জন্য ছোট ছোট কয়েকটি বাড়ি করেছি। অল্প কিছু গাড়ি কিনেছি জনগণের উপকারের জন্য, যেন দ্রুত সেখানে যাওয়া যায়। এত কিছু করেছি যেন মানুষ বুঝতে পারে আমার উপকার করার ক্ষমতা আছে। মানুষ আমাকে দেখে যদি নাই বুঝতে পারে তাহলে আমার কাছে সাহায্যের জন্য তো কেউ আসতো না। সুদ হারাম, এজন্য আমি ব্যাংকের ঋণ খেলাপি করে কিন্তু মানুষের উপকার করিনি। আমি জুলুম করে কারো কাছ থেকে টাকা পয়সা জমি জাতি আত্মসাৎ করিনি। এবং আমি এটা জানি যে অপচয়কারী শয়তানের ভাই, এজন্য আমি কিন্তু 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনে অপচয়ও করিনি। যত যাই ইনকাম করেছি সব আমার কঠোর মেহনতের ফল। সবকিছু করেছি জনগণের সেবার জন্য। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। নিজের জন্য কিছুই করিনি। তাও সকলে বলবে আবেদ আলী ভালো না। আমি তো ভালো না, ভালো নিয়েই থাকো। কিছু করার নেই, এটাই বাস্তব। সবাই দেখেন মানুষের উপকার করতে করতে আজ আমার কাছে একটা পাসপোর্ট করার পর্যন্ত টাকা নেই। বিধায় এই ফিতনার সময় আমি বিদেশ গিয়ে আত্মগোপনও করতে পারিনি। তাও সত্য। জাতির কাছে আমি একটাই প্রশ্ন রাখলাম, অপরাধী কে? কিছুদিন ধরে আমার মনের ভিতরে শুধু একটা গানই বাজে। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন কারচি পায়। পরিশেষে দেশের মানুষ যাই বলুক, বিশেষ পদপ্রার্থী তোমরা আমার উপর মোটেও আস্থা হারাবা না। 50% ছাড়ে 47তম বিসিএস এর বুকিং চলছে। প্রথম 10 জন বিজেতা পাবেন দেশের আকর্ষণীয় ইয়ামাহা R15, সুজুকি জিক্সার, কেটিএম RC, সাথে থাকছে আইফোন 15 প্রো ম্যাক্স। বুকিং কনফার্ম করতে কমেন্ট বক্সে যোগাযোগ করার অনুরোধ রইল। কমেন্টে আপনার মতামত এবং চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
বুঝো না এই ব্যাপারটা? আমি এখন আছি নানি বাড়ি। আমাকে অনেক খাতির যত্ন করা হয়েছে এবং মামারা জানতে চেয়েছে আমি কার কাছ থেকে সহযোগিতা নিয়েছি এবং কাদের সহযোগিতা করেছি। আপনারা সবাই জানেন ছোট থেকে আমার স্মৃতিশক্তি অনেক ভালো। আমি আস্তে আস্তে সকলের কথাই বলেছি। এখানে অনেক ভালো আপ্যায়ন করায় আমি মুগ্ধ। চাচ্ছি আমার কাছের মানুষগুলো সবাই আমার মতো আপ্যায়িত হোক। ওই যে মামারা আবারও ডিম খাওয়ার জন্য ডাকছে। এইটা আমরা জানতাম। আপনারা ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমি আবেদ আলী আজকের মতো বিদায় নিচ্ছি। আমার যদি পাসপত্র ঠিকঠাক থাকে পরবর্তীতে আপনাদের সামনে আবারও হাজির হব। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।